হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার পরিবারে তোমাদেরকে সবাইকে স্বাগত। দেখো, আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পটলের রেসিপি। এটা হচ্ছে পটল পোস্ত হবে। দেখো, এখানে আমি নিয়েছি পেঁয়াজ, পটল, কাঁচা লঙ্কা আর পোস্ত আগে থেকেই বাটা ছিল। এরপর আমি কড়াতে খানিকটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এরপর কেটে রাখা পটলগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে আমি তুলে নেব। এইভাবে সব পটলগুলোকে আমি আস্তে আস্তে এরকম করে ভেজে নেব। এরপরে পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেতেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলেতে সামান্য পরিমাণ লবণ আর একটু, যদি কেউ ঝাল খেতে পছন্দ করো, একটু পরিমাণ ঝাল, লঙ্কা গুঁড়ো হোক, কাঁচা লঙ্কা হোক। আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তোমরা লঙ্কা গুঁড়ো দিতে পারো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেটাও দিতে পারো, কিংবা লঙ্কা বেটেও দিতে পারো। যে যেমন ঝাল খাবে তোমরা সেরকম ঝাল দিতে পারো। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর দেখো, এটা ফুটে গেছে। এরপরে আমি ভাজা পটলগুলোকে এতে আমি দিয়ে দেব। এরপর পটলটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পরেতে পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলেই রেডি পটল পোস্ত। গরম গরম ভাতের সঙ্গে এটা খুবই ভালো লাগে। একটু তোমরা এতে মিষ্টিও দিতে পারো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ খেতে ভালো লাগবে। এরপর আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দেওয়ার পরেতে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তাহলেই আমার এটা রেডি পটল পোস্ত। দেখো, আমার রেডি হয়ে গেছে। এটা তোমরা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো, খুবই টেস্টি লাগে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।